ওয়েলকাম এভরিওয়ান, আপনাদের প্রত্যেকে বুলসায়ের স্বাগতম। আমরা আজকে আলোচনা করব মনডে মার্কেট নিয়ে। মনডে মার্কেটে আমাদের কীরকম যেতে পারে, আমাদের ইন্ডেক্স কীভাবে চলাফেরা করতে পারে বা মুভমেন্ট দিতে পারে, ইন্টারডেতে আমাদের ইন্ডেক্সের ক্ষেত্রে কীরকম প্ল্যানিং হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা আলোচনা করার আগে আমরা প্রথমেই কয়েকটি জিনিসে আমরা একটু নজর দেব। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ওয়ার্ল্ড মার্কেটের যে অবস্থা রয়েছে, অলমোস্ট প্রত্যেকটা ওয়ার্ল্ড মার্কেট যে মেজর ইন্ডেক্সগুলো আমাদের নেগেটিভে রয়েছে। আমাদের কাছে নাসদাক অলমোস্ট 3.5% ডাউন রয়েছে, ড্যাক্স, সিএসি, এফটিএসি অলমোস্ট 2%-এর উপরে প্রত্যেকে ডাউন। আমাদের এশিয়ান মার্কেটও ম্যাক্সিমামই ডাউন। আমাদের এসজিএক্স নিফটি অলমোস্ট 0.85% ডাউন রয়েছে। সো এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী আমাদের মার্কেটটা ডাউন রয়েছে। তার প্রধান কারণ হচ্ছে আমাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, যে কারণে আমরা দেখছিলাম যে আমাদের মার্কেট ডাউন চলছে। গতকালের ভিডিওতে আমরা বলেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি আমাদের একটা মেজর রেজিস্ট্যান্স পার করেছিল। আমরা প্রত্যেকে এক্সপেক্ট করছিলাম যে এবার হয়তো আমরা বাই পাবো, কিন্তু আমাদের বাইংয়ের জন্য অ্যাকচুয়ালি এখনও সেভাবে সময় আসেনি ফ্রেশ বাইংয়ের জন্য বা লং করার জন্য। এই মুহূর্তে ইন্ডেক্সে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা, আগের দিনও বলা হয়েছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ইন্ডেক্সে প্রত্যেকটা লেভেল ওয়াইজ চলবো। ছোটো ছোটো প্রফিট বুক করব, আমরা এন্ট্রি নেব ছোটো ছোটো প্রফিটের জন্য, এন্ট্রি নেব, ছোটো প্রফিট বুক হবে, আমরা এক্সিট করে যাব। এই মুহূর্তে লং করার চেষ্টা কেউ করবেন না। মার্কেট এখন পর্যন্ত ডাউন মুভমেন্টে আবার বিয়ারিশ মুভমেন্টে চলে এসছে। বিয়ারিশ মুভমেন্ট এখনও অ্যাকচুয়ালি সেভাবে আসেনি। বিয়ারিশ মুভমেন্ট তখনই হয় যখন কোনো ইন্ডেক্স তার 52 উইক হাই থেকে অ্যাটলিস্ট 20% ডাউন থাকে। নাসদাক আমাদের 52 উইক হাইয়ের থেকে যে 20% নিচে অলমোস্ট তার কাছাকাছি, এখনও পুরোপুরি বিয়ারিশে ঢোকেনি। আমাদের ইন্ডিয়ান মার্কেটও ঠিক সেরকম পজিশনেই রয়েছে। সো আমরা এখনও যে মার্কেট বিয়ারিশ সেটা বলবো না, তবে বিয়ারিশের দিকে ঝুঁকে আছে, নাম্বার 1। নাম্বার 2, ওয়ার্ল্ড মার্কেটে যে পজিশনে এই মুহূর্তে রয়েছে সেখান থেকে আমরা একটা এক্সপেক্ট করতে পারি যে আমাদের সোমবার দিন গ্যাপ ডাউন হতে পারে। সোমবার দিন আমাদের গ্যাপ ডাউন হতে পারে। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে শুক্রবার দিন কিন্তু মার্কেট গ্যাপ ডাউন যাবে, প্রত্যেকের পোর্টফোলিও রেড হওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা সাবধান থাকবেন। অ্যাজ ইউজুয়াল সেম হয়েছে, সোমবার দিনও সেরকম হওয়ার সম্ভাবনাটাই প্রবল। তো আমরা তো এখন দেখবো যে আমরা সোমবার দিন আমাদের নিফটি ইন্ডেক্সে, মানে নিফটি 50 ইন্ডেক্সে আমরা কীভাবে ইন্টারডে সেট আপ তৈরি করবো সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। এটা আমাদের নিফটি 50 ইন্ডেক্স এই মুহূর্তে ডে টাইম ফ্রেমে আছে। নিফটি 50 ইন্ডেক্স আমাদের আগের দিন ক্লোজ হয়েছে অলমোস্ট 16,200-র কাছাকাছি। অ্যাজ এক্সপেক্টেড সোমবার দিন যদি আমাদের মার্কেট ডাউন ওপেন হয়, সেক্ষেত্রে আমাদের নিফটির নিফটির নিচের সাইডে সাপোর্ট থাকবে আমাদের 16,100। 16,100 যদি সাকসেসফুল ব্রেক করে দেয় তাহলে 16,000, এবং 16,000 যদি মার্কেট ব্রেক করে আমাদের আগামী কয়েকদিনে মার্কেটের টার্গেট থাকবে 15,750 বা 15,800। টার্গেট 15,800 থাকবে। এই নয় যে আমরা সেই মুহূর্তে ওভারনাইট পজিশান হোল্ড করে যাব। আমাদের এই মুহূর্তে ওভারনাইট পজিশান হোল্ড না করাটাই বেটার। আমরা প্রতিদিন ইন্ট্রাডে করব, ছোটো ছোটো প্রফিটে আমরা এক্সিট করব, লংয়ের জন্য কেউ যাব না, বারবার করে বলা হচ্ছে। আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম 2022 মানে 2022 সাল আমাদের কিন্তু মার্কেট সাইডওয়েজ চলবে অথবা বিয়ারিশে যাবে। যারা ইনভেস্ট করে বসে আছেন বা যারা নতুন ইনভেস্টমেন্টের চিন্তা করছেন, দুদলের জন্যই বলবো, যারা ইনভেস্ট করে বসে আছেন, পোর্টফোলিও রেড হয়ে গেছে, হোল্ড করুন। আর যারা মনে করছেন যে নিউ ইনভেস্ট করবেন, তাদের জন্য বলবো এখনও সময় আসেনি, একটু ওয়েট করুন, মার্কেট আরও কারেকশানে আসবে। তো সাইডওয়েজ মার্কেটে আমাদের প্রথম টার্গেট থাকবে আমাদের সেলিংয়ের দিকে। যারা সেলিং করতে পারছেন না বা যারা সেলিং যাদের মাথায় ঠিক আসছে না, তারা বাই করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু বাইয়ের জন্য আমাদের সঠিক মোমেন্টামের প্রয়োজন। এই নয় যে মার্কেট খুললো বাই করে বসে থাকলাম, তা নয়। মার্কেটে দেখুন কোন সময়টা মুভমেন্ট আসছে বা কখন মুভমেন্ট দিতে পারে, সে সময় বাই করুন। আদারওয়াইজ কিন্তু আপনাদের বাইংয়ে প্রফিট করা এই মুহূর্তে খুব মুশকিল হয়ে পড়বে। যদি আপনারা সঠিক পজিশান বা সঠিক টাইমিংয়ে বাইয়ে এন্ট্রি করতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রবলেম হতে পারে। সো
নিফটি আমাদের এই মুহূর্তে 16,200 কাছাকাছি আছে। আমরা যদি 16,100 ব্রেক করার পরে 16,100 লেভেল ব্রেক করার পরে যদি নিচে কিছুক্ষণ সাস্টেন করে এবং ফার্দার ব্রেক দেয়, তখন আমরা এন্ট্রি নেব পিই সাইডে। 16,100 পরে আমাদের সেকেন্ড সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট আছে 16,000 যদি ব্রেক করে তো আমরা আগামী 1-2 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে আমাদের টার্গেট থাকবে 15,800। 15,800টা আমাদের এই মুহূর্তে হিউজ একটা সাপোর্ট দাঁড়িয়ে আছে। দেখুন 15,800 বা 15,750, এটা যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে মার্কেট আমাদের বিয়ারির জন্য ঢুকে যাবে। সো আমরা লংয়ের জন্য ওয়েট করব। এই মুহূর্তে আমরা লং করব না। যদি 15,700 লেভেল ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে আমরা লং করব। আদারওয়াইজ এই মুহূর্তে আমরা ছোট প্রফিটের জন্য টার্গেট নেব। নাম্বার 2, মার্কেট আপসাইডে যদি 16,300, মার্কেট আপসাইডে যদি 16,300 বা 320 উপরে যদি সাস্টেন করে ট্রেড করতে থাকে এবং সেখান থেকে মুভমেন্ট দেয়, সেক্ষেত্রে আমরা সি সাইডে ট্রেড নেব। ঠিক আছে, তবে আমাদের এই মুহূর্তে সি সাইডে বাইংয়ের জন্য না গিয়ে আমার মনে হয় এভরি সেল অন রাইজ করাটা আমাদের পক্ষে বেটার। কারণ মার্কেট কিন্তু আপনার ক্রমাগত নিচের দিকে আসছে, সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে সেল অন রাইজ। এছাড়া মার্কেট যদি সোমবার দিন একটা হিউজ গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের এই লেভেলগুলো ডেমোলিশ হয়ে যাবে এবং আমাদের নতুন লেভেল অনুযায়ী কাজ করতে হবে। সো এটা গেল আমাদের নিফটি 50। এবার আসবো আমরা ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতে আমরা এখানে 1 আওয়ারের টাইম ফ্রেম লাগিয়েছি। 1 আওয়ারের টাইম ফ্রেমে দেখুন ব্যাঙ্ক নিফটি একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্যে ট্রেড করছে। ব্যাঙ্ক নিফটি আমাদের নির্দিষ্ট চ্যানেলের মধ্যে ট্রেড করছে এবং এই মুহূর্তে আমাদের ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে অলমোস্ট আপনার 34,400 আশেপাশে বা 500 আশেপাশে। আমাদের ব্যাঙ্ক নিফটি নিচ সাইডে সাপোর্ট বা স্ট্রং সাপোর্ট রয়েছে 34,260 বা 34,250, আপনারা ধরে এগোতে পারেন। মার্কেট যদি সোমবার দিন আমাদের ফ্ল্যাট ওপেন দেয়, সেক্ষেত্রে 34,250-এর নিচে যদি মার্কেট 15 মিনিট ট্রেড করে এবং সেখান থেকে যদি ডাউন সাইড মুভমেন্ট দেয়, তাহলে আমরা পি সাইড এন্ট্রি নেব। অথবা মার্কেট যদি 16,250-এর কাছে এসে এখানে সাপোর্ট নিয়ে যদি আপসাইডে মুভমেন্ট দেয়, সেক্ষেত্রে আমাদের এটা সাপোর্ট হবে, এখান থেকে আমরা সি সাইড এন্ট্রি নেব। তবে অ্যাজ ইউজুয়াল যেটা আমরা বললাম নিফটির ক্ষেত্রে ওয়ার্ল্ড মার্কেট ডাউন, সেক্ষেত্রে আমরাও ব্যাঙ্ক নিফটিতে চেষ্টা করব সেল অন রাইজ। ব্যাঙ্ক নিফটিতে যদি 34,200 লেভেল ক্রস করে যায়, সেক্ষেত্রে আমাদের নেক্সট সাপোর্ট থাকবে আমাদের অলমোস্ট 34,900। 34,900 পরে আমাদের নেক্সট সাপোর্ট আসবে 34,700। এই দুটো লেভেল আমরা আগামী দিনে অ্যাচিভ করব এমন কোনো কথা নেই, তবে আগামী দিনের জন্য আমাদের এই দুটো লেভেলের সাপোর্ট আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে। এছাড়া আপসাইডে আমরা যদি 34,500-র উপরে 34,500-র উপরে যদি মার্কেট সাকসেসফুলি ট্রেড করতে শুরু করে, সেক্ষেত্রে আমরা সি সাইডে এন্ট্রি নেব। এছাড়া সোমবার দিন যদি মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের সম্ভাবনা রয়েছে প্রবল, যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেয়, সেক্ষেত্রে আমাদের এই লেভেলগুলো ইনভ্যালিড হয়ে যাবে। তখন আমরা নতুন করে লেভেল ক্রিয়েট করে আমরা ট্রেড করব, যেটা আমরা গ্রুপে প্রোভাইড করে দেব। সো এই মুহূর্তে আমাদের টার্গেট থাকবে সেল অন রাইজ। মার্কেট এই মুহূর্তে ওয়ার্ল্ড মার্কেট আমাদের ওভারঅল ডাউনে রয়েছে। সো আমরা একটা এক্সপেকটেশন আমাদের রয়েছে বা আমরা ধরতে পারি যে সোমবার দিন মার্কেট গ্যাপ ডাউন যাবে এমন কোনো কথা নেই। এখন আমাদের মাঝে রবিবার রয়েছে, ওয়ার্ল্ড মার্কেট আমাদের যেরকম শো করছে সেই অনুযায়ী আমাদের সোমবার দিন একটা গ্যাপ ডাউন দেওয়ার সম্ভাবনা রয়েছে। সো আমাদের মার্কেটে এই মুহূর্তে স্ট্র্যাটেজি থাকবে এভরি সেল অন রাইজ। প্রত্যেকটা যখনই আপনার রাইজ উঠবে, এখান থেকে আমরা সেল করব বা পি সাইড এন্ট্রি নেব, অথবা আবার যখন উঠবে এখান থেকে আমরা সেল করব বা পি সাইডে এন্ট্রি নেব। এইভাবে মার্কেট এই মুহূর্তে চ্যানেলের মধ্যে ট্রেড করছে। এটা একটা ইম্পর্টেন্ট লেভেল রয়েছে, এই লেভেলটা যদি ব্রেক করে, সো মার্কেট ফার্দার ফলের জন্য আমরা নিচের দিকে প্রিপারেশান নেব। সো আজকের ভিডিও এটুকুনি। সোমবার দিন লেভেলগুলো মেনটেন করে ট্রেড করার চেষ্টা করবেন। যদি মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, সেক্ষেত্রে আমাদের লেভেল চেঞ্জ হয়ে যাবে, আমরা গ্রুপে নেক্সট লেভেল প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ।